আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে ঘরে বসে আপনি নিজ ফোনের মাধ্যমে পাসপোর্টের আবেদন করবেন। এর জন্য আপনারা যারা আমার চ্যানেল নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার বন্ধু যারা আছে তাদের সাথে শেয়ার করবেন, তারাও যাতে এই উপকারগুলো পায়। আমি যেভাবে দেখাবো আপনাদের দালালের চক্করে পড়তে হবে না, অফিসে কোনো ঘুষ দেওয়া লাগবে না। তাই ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখবেন। তো পাসপোর্ট আবেদন করার জন্য প্রথমে আপনাকে একটি ব্রাউজার চুজ করতে হবে। ক্রোম ব্রাউজার ঢুকে আপনি লিখবেন এখানে ই পাসপোর্ট, যে দেখেন আমি এখানে লিখে রাখছি ই পাসপোর্ট লেখার পর এটা আপনি সার্চ করবেন। সার্চ করার পর এখানে আপনি যাবেন, যাওয়ার পর মনে করেন যে আমি এখানে লগ ইন করে রাখছি অলরেডি, আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি। মনে করেন আপনাদের যদি অ্যাকাউন্ট করা না থাকে তাহলে এখানে থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাপ্লাই অনলাইন লিখবেন। তারপরে এই যে এখানে আপনার জেলা আছে, যে জেলা লিখবেন, এখানে থানা দিবেন। মনে করেন থানা এখানে দিবেন। দেওয়ার পর এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করবে এখানে ইমেল অ্যাড্রেস একটা আসবে, ইমেল অ্যাড্রেস দিবেন, তারপর পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পর আপনার জিমেলে একটা মেসেজ যাবে, ওখানে ক্লিক হেয়ার নামে একটা অপশন আসবে, ওখানে ক্লিক করবেন। তাহলে আপনার মনে করেন জিমেলটা অ্যাক্টিভ হয়ে যাবে। আমার যেহেতু অলরেডি দেওয়া আছে, করা আছে, সেজন্য ভিডিওটা বড় হবে, আমি আপনাকে দেখাচ্ছি না। এই যে আমি ডিরেক্ট মনে করেন লগ ইন করতেছি। লগ ইন করার পর সাইন ইন করছি। করার পর এই যে এখানে অ্যাপ্লাই ফর নিউ পাসপোর্ট, এখানে আমি ক্লিক করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আমি স্টেপ টু স্টেপ আপনাদেরকে বুঝাই দিব। দেখেন এখানে অর্ডিনারি পাসপোর্ট আছে, একটা অফিসিয়াল পাসপোর্ট। অর্ডিনারি কারা? যারা আপনার নর্মাল মানুষ এবং সরকারি চাকরিজীবী, তারা নর্মাল, যারা কোনো গ্রেড নেই। অফিসিয়াল পাসপোর্ট কারা পাবে? যারা সরকার থেকে ব্যাংক সরকার দিবে, তারাও শুধু অফিসিয়াল পাসপোর্ট পাবে, যাদের গ্রেড অনেক হাই। আর নর্মাল মানুষ যারা আছে সব অর্ডিনারি পাসপোর্ট করবেন। আপনি যদি সরকারি চাকরি হন তাও অর্ডিনারি পাসপোর্ট করবেন। তারপর এখানে পার্সোনাল ইনফরমেশন যাবেন, দেখেন জেন্ডার, দেখেন এখানে আপনি যে জেন্ডার হবেন সেটা দিবেন। আমি এখানে যারা আবেদন করবো মনে করেন, এখানে আপনার প্রথম যে নাম আছে প্রথম নামটাও এখানে দিবেন, লাস্ট যে নামটা আছে লাস্ট নামটা শুধু এখানে দিবেন। আমাদের মনে অনেকে আছে যাদের শুধু একটা শব্দের নাম, অনেকে আছে যেমন আক্কাস, আব্দুল, এরকম নাম থাকলে শুধু সারনামের নাম দিবেন, উপরে ফাঁকা রাখবেন। তারপর এখানে আপনি প্রফেশন দিবেন, দেখেন আপনি যে কাজটা করেন সেটা আপনি দিবেন। আপনি যদি কোনো কিছু না করেন তাহলে আনএমপ্লয়েড দিবেন। যদি আপনি কৃষি কাজ করেন কৃষি দিবেন। পেশা কখনো হাইড করবেন না, যেটা আপনি করেন সেটাই দিবেন। আমরা যেহেতু মনে করেন ফার্মার, আমি ফার্মার দিয়ে দিলাম। এখানে রিলিজিয়ন দিবেন আপনি। তারপরে এখানে আপনার ফোন নাম্বার যেটা আছে, ফোন নাম্বার আপনি দিয়ে দিবেন। তারপর এখানে আপনার জন্মস্থান আপনি যেখানে হোক, আপনি যদি অন্য জায়গায় পাসপোর্ট করেন, জন্মস্থান যেটা সেটা আপনি দেওয়া লাগবে, এটা মনে রাখবেন। এখানে একটা জিনিস আপনি খেয়াল করবেন, এই যে এই জিনিসটাতে এখানে কিন্তু এই যে দেখেন বাই ড্রেসিং না, বাই বার্থ আপনি দিবেন। ভুল করবেন না, এই ভুল কখনো। তারপরে অ্যাড্রেস যেটা আছে আপনার, এইখানে আপনার আমরা অনেকে করি, ভুল করি। দেখেন আপনি পার্মানেন্ট অ্যাড্রেস আপনি যে জেলায় আপনি থাকেন সেখানে দিবেন। আর প্রেজেন্ট অ্যাড্রেস আপনি যদি অন্য জেলা, মনে করেন আপনি থাকেন ঢাকাতে, ধরেন আপনি বরিশাল থাকেন, আপনি ঢাকায় পাসপোর্ট করবেন, তখন আপনি কি করবেন? আপনার যে পার্মানেন্ট অ্যাড্রেস আছে সেটা বরিশালে দিবেন, আর প্রেজেন্ট অ্যাড্রেস আছে যেটা আপনি ঢাকায় দিবেন। কারণ প্রেজেন্ট অ্যাড্রেস আপনি যেখানে পাসপোর্টে দিবেন সেখানে কিন্তু আপনার ফিঙ্গার ডেট পড়বে, বুঝতে পারছেন? এগুলো হিসাব। এই যে আমি এখানে সিলেট পোস্ট অফিস দিয়ে দিচ্ছি মনে করেন। আমার প্রেজেন্ট পার্মানেন্ট দুটো যদি এক, আমি এক দিয়ে দিলাম। তারপরে এখানে আপনার আইডি কার্ড যে নাম্বার আছে, আইডি কার্ড নাম্বার দেওয়া লাগবে। তারপর এখানে আপনার অটোমেটিক এখানে কিন্তু ভেরিফাই করবে, আপনারা দেখে নেবেন। আপনার আইডি কার্ড ঠিক থাকলে এখানে অটোমেটিক ভেরিফাই করবে। তারপর সেভেন কন্টিনিউ ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে বাবা মার যে নাম আছে বাবা মার নাম দিবেন। এখানে যদি আপনার বাবা মারা যায় তাহলে আদার্স দিবেন, অন্যথায় যে পেশা আছে সেই পেশা দিবেন, ঠিক আছে? মারা গেলে আদার্স দিবেন। এই যে এনআইডি কার্ড যেটা আছে বাবার, সেটা অপশনাল, আপনি দিতে পারেন নাও দিতে পারেন। যদি আপনার বাবা মা মারা যায় তাহলে কোনো হাউস ওয়াইফ বা গৃহিণী মনে করেন বা ফার্মার এগুলো দিবেন না, মারা গেলে আদার্স দিবেন, তাহলে কোনো সমস্যা করবে না পাসপোর্ট অফিসে। তারপর এখানে স্পাউস, যদি আপনি বিবাহিত বিবাহিত দিবেন, যদি সিঙ্গেল হন সিঙ্গেল দিবেন। যেহেতু আমি যারা আবেদন করতেছি সে বিবাহিত, সেহেতু আমি এটাই দিলাম। তার প্রফেশন যেটা আছে সেটা দিবেন। তারপর আপনার এখানে দেখেন এনআইডি কার্ড অপশনাল, এখানে দিলে চলবে না দিলে চলবে, এই জন্য আমি দিচ্ছি না। সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করবেন। তারপর ইমার্জেন্সি কন্ট্যাক্ট আপনি যার দিবেন, ঠিক আছে?
যেমন আমি এখানে স্পাউস দিচ্ছি, মনে করেন ওয়াইফকে দিয়ে দিচ্ছি, তার যে ঠিকানা আছে সেটা আমি দিয়ে দিব এখানে। তারপর এখানে আপনি থানা দিবেন, তারপরে মোবাইল নাম্বার আপনার যেটা আছে আপনারা চালু দিতে পারেন, আপনার কোনো সমস্যা নাই। দেওয়ার পর আপনি কন্টিনিউ ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কত বছরের জন্য করবেন এখন পাসপোর্টটা, এর আগে আমি বলেছি কয় বছর হয়। 48 পেজ আছে, 64 পেজ আছে। দেখেন আমরা নর্মালি 48 পেজ যেটা আছে 10 বছর মেয়াদটা আপনাকে দেখতে হবে, যে 10 বছর মেয়াদ আপনি 48টা পেজ আছে, আপনি যে কোনো দেশে পড়াশোনার জন্য যান কিংবা নর্মালি 6 মাসে ভিসা লাগাইলেও কিন্তু আপনার 10 বছরে যদি আপনি লাগান 24টা পেজে কিন্তু আপনার মেয়াদ শেষ হয়ে যাবে, ঠিক আছে। তো এই জন্য কি করবেন আপনারা 48 পেজটা করবেন, এটা আমার সাজেশন। আর 5 বছর কারা, যারা বাচ্চা, যাদের আইডি কার্ড হয় না তারা কিন্তু 5 বছর পর 10 বছর পাবে না। এখানে 10 বছর চুজ করলাম। চুজ করার পর আপনাদেরকে একটা মেইন জিনিস দেখাই, যেই জিনিসটা আমাদের মধ্যে স্টুডেন্ট অনেক ভুল করে, যে এখানে মনে করেন নর্মাল এটা রেগুলার ডেলিভারি আছে সেটা আপনার দিবে হচ্ছে আপনার 15 থেকে 16 দিন 21 দিন দেওয়া থাকে। যেটা এক্সপ্রেস ডেলিভারি সেটা আপনার 10 দিনে দেয়। যেটা সুপার এক্সপ্রেস ডেলিভারি সেটা আপনি অন্য জেলায় হলে ঢাকা থেকে তুলতে হবে, সেটা 3 দিনে দেয়। এটা আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে আমি সব কিছু এরকম মিলাই নিব, ঠিক আছে। মিলাই নেওয়ার পর আপনি যখন মনে করেন যে কনফার্ম দিবেন, সাবমিট দিবেন, দেওয়ার পর এই যে একটা জিনিস ভুল করে আমাদের মধ্যে অনেকে, যে পেমেন্ট অপশন অনলাইন দিয়ে দেয়, এটা ভুলটা করবেন না। যদি আপনি অনলাইন পেমেন্ট চুজ করেন তাহলে কি হবে, আপনার যদি আবেদনের মধ্যে কোনো ভুল হয় তখন কিন্তু আপনার টাকাটা লস হবে। কারণ হচ্ছে তখন এই অ্যাপ্লিকেশনের সাথে মিল হবে না ব্যাংক চালানটা, তখন সেটা নিয়ে আপনার অনেক হয়রানি হওয়া লাগবে। এই জন্য অফলাইন পেমেন্ট সবসময় চুজ করবেন। যদি আপনার কোনো প্রবলেম হয় দেখা গেছে আপনার আবেদনে, তাহলে কিন্তু আপনি আবেদনটা ডিলিট করতে পারবেন। তাই এই ভুলটা আপনারা কেউ করবেন না দয়া করে। তো বন্ধুদের ভিডিও আজকে এই পর্যন্তই। এরপরে আমি আপনাদেরকে দেখাবো পাসপোর্ট রিনিউ করবেন কিভাবে। এর জন্য আজকে আমি পাসপোর্ট রিনিউ করার কোনো দেখাইলাম না। নতুন যারা আছে তারা এই পদ্ধতিতে আবেদন করতে পারবেন। যদি আপনাদের কোনো প্রবলেম হয় তাহলে আমাকে কমেন্ট করবেন, এবং আমার ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ আমার সাথে যোগাযোগ করবেন। যে যেখান থেকে দেখুন না কোনো, যে কোনো প্রবলেম আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।